আজকে আমি আপনাদের সাথে এই রকম একটি প্রোটিন রোল বা প্রোটিন বরফির রেসিপি শেয়ার করে নেব, যেটা আমি শুধুমাত্র ড্রাই ফ্রুটস দিয়ে বানাবো। আর এর মধ্যে কোনো চিনি বা গুড়ের ব্যবহার করব না, এমনকি কোনো ফুড কালারেরও এখানে ব্যবহার করব না। তো আসুন এই প্রোটিন রোল বা ড্রাই ফ্রুটস রোলের রেসিপি আমরা একটু দেখে নিই। এই প্রোটিন রোল বানানোর জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে কিছুটা পোস্ত নিয়েছি। পোস্তটা প্রথমে তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি। পোস্তটা একটা প্লেটের মধ্যে বের করে নিলাম। এটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়েছি, এটা খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। কিছুটা তিল নিয়েছি, সাদা তিল, এটাও তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি। বড় চামচের 2 চামচ পরিমাণ তিল এখানে নিয়ে নিয়েছি। তিলটাও রোস্ট হয়ে গেছে। এবার প্যানের মধ্যে অল্প পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা আমন্ড নিয়েছি, আমন্ডটা কিছুটা রোস্ট করে নেব। এখানে কিছুটা কাজু নিয়েছি, কাজুটা আমি এইভাবে খুলে নেব, কারণ কাজুর মধ্যে অনেক ক্ষেত্রেই নোংরা বা পোকা থেকে থাকে। তো সেটা আমি ভালোভাবে দেখে নেওয়ার জন্য কাজুটা খুলেই ব্যবহার করি। আমন্ডটাও রোস্ট হয়ে গেছে। কিছুটা পিস্তা নিয়ে নিচ্ছি, এর সাথে কয়েকটা ব্রেন নাট নিয়েছি, এগুলোও নিয়ে নিচ্ছি। এগুলো খুব বেশি রোস্ট করার প্রয়োজন নেই, হালকা নাড়াচাড়া করে নেব। এটাও হয়ে গেছে। এবার কাজুটাও প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। কাজুটা প্যানের মধ্যে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এটাও বের করে নিচ্ছি প্যান থেকে। এবার প্যানের মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা ডেটস নিয়েছি, এটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 থেকে 250 গ্রাম ডেটস আছে। এই ডেটস বা খেজুরটা থেকে বীজটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে খেজুরটা ব্যবহার করছি। খেজুরটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে সমস্ত কিছু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো হাফ ক্রাশ করে নিয়েছি। তিলটা কিছুটা হাফ ক্রাশ করে নিয়েছি, আর কিছুটা তিল গোটা রেখে দিয়েছি। পোস্তটা যেটা রোস্ট করে তুলে রেখেছিলাম সেটাও আলাদাভাবে রেখে দিয়েছি। হাফ ক্রাশ করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তিলটা যেটা হাফ ক্রাশ করেছিলাম ওটাও নিয়ে নিচ্ছি।
এখানে অল্প পরিমাণে কিশমিশ নিয়েছি, কিশমিশটা টুকরো করে কেটে নিয়েছি, এটাও এখানে নিয়ে নিলাম। খেজুরটাও পিষে নিয়েছি, এটাও এখানে মিশিয়ে নেব। তবে এটা হাফ হাফ করে মেশাবো, যে পরিমাণ খেজুরটা লাগবে এখানে সেই পরিমাণে খেজুরটা ব্যবহার করব। এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এখানে পুরো খেজুরটাই মিশিয়ে নিয়েছি, যেহেতু আমি রোল বানাবো সে কারণে পুরো খেজুরটাই এখানে ব্যবহার করে নিয়েছি। যে গোটা তিলটা রেখেছিলাম সেটা আরও কিছুটা এখানে মিক্স করে নিচ্ছি। পোস্তটার সাথে অল্প পরিমাণ তিল মিক্স করে নিচ্ছি। রোল বানানোর জন্য আমাদের একটা প্লাস্টিক পেপারের দরকার, তো আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই রোলটা বানাবো। এর জন্য আমি ময়দার যে প্যাকেট সেই প্যাকেটটাই ব্যবহার করছি, কারণ আমাদের হাতের কাছে সবসময় সমস্ত উপকরণ মজুদ থাকে না। এবার এই যে মিশ্রণটা রেডি করেছি এটা এখানে নিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমি পলিথিনটার উপর ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার এখানে যে পেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম, পেস্তাটা গুঁড়ো করে নিয়েছি, পেস্তাটা আমি এই রোলটার মধ্যে নিয়ে নেব। আমি মিশ্রণটাকে কিছুটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার এই যে তিল এবং পোস্তটা রেখেছিলাম এটা এখানে অল্প অল্প ছড়িয়ে নিচ্ছি। এটা ওপর থেকে এভাবে লাগিয়ে নেব। এবার এটা থেকে পিস কেটে নেব। এখানে আমি ফুড কালার ইউজ করবো না বলেই পিস্তাটা গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা চাইলে একটু ফুড কালার দিয়ে বাইন্ডিং করে নিতে পারেন। পুরো মিশ্রণটা থেকে আমি পিস কেটে নিচ্ছি। আমাদের ড্রাই ফ্রুটস রোল বা প্রোটিন রোল রেডি। আমি এই ড্রাই ফ্রুটস রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নমস্কার।